জয় জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বিবেকানন্দ, জয় বিবেকানন্দ, জয় স্বামীজি। বিবেকানন্দ নামটা যখন এই 12ই জানুয়ারি আসে প্রতি বছর, বাংলা জুড়ে একখানা মানে তরঙ্গ খেলে যায়। আজকের দিনে কিছু কিছু বহিরাগত বাঙালিকে বিবেকানন্দ শেখাচ্ছে, ঠিক আছে? বিবেকানন্দজি, যাদের নেতা কিনা আমেরিকা থেকে এসে বিবেকানন্দর নামকে বিবেকা মুন্নন বলে গেছিল এবং সেটাকে প্রতিবাদ করার সাহস হয়নি, যে নামটা প্রতিবাদও না, ঠিক করিয়ে দেওয়া, সেই সাহসটাও পর্যন্ত হয়নি। তো আমরা তো আর গুজরাটি না, আমরা বাঙালি। বিবেকানন্দ যখন গেছিলেন আমেরিকায়, যে জায়গায় গেছিলেন সেটা হচ্ছে আর্ট ইনস্টিটিউট শিকাগো, এবং তার সামনের রাস্তাটা স্বামী বিবেকানন্দর নামে নামাঙ্কিত হয়েছে, অনারারি। ওদের ওখানে যেটা হয়, ওই রাস্তাটা বিরাট রাস্তা, কিন্তু একটা অংশ সেখানে স্বামী বিবেকানন্দ ওয়ে বলা আছে। আমি গত বছর যখন নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্স হয়েছিল, আমি সেখানে গেছিলাম, মানে শিকাগো শহরে গেছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রের, এবং সেখানে সেই রাস্তাটা সেখানে যাবার সৌভাগ্য হয়েছিল, এবং বাংলা পক্ষের এই বাদশাহ পতাকা নিয়ে একটা ফটো আমি তুলতে পেরেছিলাম ওপরে, স্বামী বিবেকানন্দ ওয়ে এইটা লেখা। এটা আমার জীবনে একটা খুব গর্বিত মুহূর্ত। আজকে বাঙালি জাতির মধ্যে অনেকেই বিবেকানন্দকে উদযাপন করছে, স্বামী বিবেকানন্দ। আমি একবার একটা অ্যানালিসিস করেছিলাম, এর ভিডিওটা হয়তো এখনও পাওয়া যায়, যে বহিরাগত একটা কাগজ আছে সনমার্ক বলে, যে কাগজে কিনা পাওয়া যায়, বলে যে তারা মারওয়ারি ছাড়া লোক নেবে না, সনমার্কেরই অ্যাডভার্টাইজমেন্ট, সেই টাইপের মানসিকতার কাগজ। তারপরে বিশ্বামিত্র বলে একটা কাগজ আছে, হিন্দি কাগজ। আমি একটা বছর, এই দু বছরের মধ্যেই একটা অ্যানালিসিস করেছিলাম যে স্বামী বিবেকানন্দর জন্মদিনে পরের দিন এই যে উদযাপনগুলো হলো, তার পর দিন কী কী উদযাপনের খবর হিন্দি কাগজে বেরিয়েছে, কলকাতা থেকে বেরোনো হিন্দি কাগজ, দূরেরটা তো বাদই দিলাম। আমি পুরো খবরের কাগজে অ্যানালিসিস করে দেখিয়েছিলাম, উত্তর হচ্ছে শূন্য। বোঝানোর দায়িত্ব নিয়েছে এরা, ঠিক আছে? আমাদের রামদেব দরকার নেই, ওই পতঞ্জলি। এখন যে সাব্যস্ত খুনি ইত্যাদি রেপিস্ট, যে কিনা মাঝে মাঝে বিজেপি তাকে ছেড়ে দেয় নানা রকম ভোটের আগে, আমাদের কোনো আসারাম বাপু দরকার নেই, যে কিনা একই রকম একখানা ক্রাইমেও অভিযুক্ত, এবং নানা সময় নানা যুবকরা যে 14 ফেব্রুয়ারি যে ভ্যালেন্টাইন্স ডে করবে, তখন গিয়ে তাদের পেছনে কাঠি করা, ঠিক আছে? কি সেদিন নাকি পিতা মাতাকে নমস্কার করার দিবস, ঠিক আছে? এই টাইপের ছাবলামোগুলো এইসব ক্রিমিনালদের থেকে আমাদের শেখার দরকার নেই, বরং স্বামী বিবেকানন্দ নিজে এই তেজদীপ্ত বাঙালি যে বিশ্বের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন, আজকে তার জন্মদিন, এবং একজন বাঙালি হিসেবে আমরা সেটা গর্ব করে উদযাপন করছি। জয় বাংলা। এবং আরেকটা কথা বলে দিই, কদিন আগে আমার সামনে একটা ক্লিপ এলো, তো ওদের ওখানে যেরকম সব সিংহাসনে বসা সব হয় লোকজন, ঠিক আছে? আমি গুরু মহারাজ কথাটা বললাম না, কারণ এই কথাগুলোর আমরা আমাদের রামকৃষ্ণ মিশনেও মহারাজ হয়, ফলে একই কথাটা আমি বললাম না। কারণ রামকৃষ্ণ মহারাজ তারা শ্রদ্ধার ব্যক্তি, আর এইগুলো যেগুলো সেগুলো আমি তাই একই, যাই হোক, ওদের ওই সিংহাসনে বসিয়ে যেগুলো চ্যানেল ফ্যানেলে বলে সারাক্ষণ দেখায়, সেখানে একজন জিজ্ঞেস করছে আরেকটা হিন্দুস্তানি, যে আমি বাংলা থেকে এসছি, এখানকার কেউ একটা, এই ভাটপাড়া কাঁচরাপাড়া কেস হবে,
যে বাঙালি পুরোহিতরা মাংস খায়, মাছ মাংস খায়, কি ব্যাপারটা? সেখানে সেই তাদের সিংহাসনে বসা সে জ্ঞান দিচ্ছে, দেখলাম ভিডিওটা এখন এসছে, ওদের বারণ করো। মাছ মাংস খেয়ে দুনিয়ার কাছে এই উপমহাদেশের সনাতন ঐতিহ্য এবং যে পরম্পরা সেটাকে এই মাছ মাংস খেয়ে কিন্তু এই ব্যক্তি তুলে ধরেছে, ঠিক আছে? তাই বিবেকানন্দকে তার মানে কি বলছি যে মাছ মাংস খাচ্ছে মানে সে তার মধ্যে অনেক, তার মধ্যে সব সে খাঁটি না, ভেজাল, ঠিক আছে? এনাকে যারা ভেজাল করছে আমরা কিন্তু বাংলার মাটিতে তাদের অবস্থা খুব খারাপ করে দেবো, খুব স্পষ্ট। এটা বিবেকানন্দের মাটি, এটা মাছ মাংস খাওয়ার মাটি, এবং এটা একটা সংকল্পের মাটি। আমরা যেন সকলে ঐক্যবদ্ধ থাকি। স্বামী বিবেকানন্দ কখনো ধর্মীয় বিদ্বেষ ছড়াননি। স্বামী বিবেকানন্দ মানবতার বাণী দিয়ে সকলকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছিলেন। যদিও স্বামী বিবেকানন্দ যদি আজকে সিমলা স্ট্রিটে তার বাড়ির আশপাশটা দেখতেন, উনি যে উদাত্ত ডাক দিয়েছিলেন যে সব রকম ভারতবাসী আমার ভাই, আমি ওনার কাছে ক্ষমা চেয়ে বলছি যে অর্জুন সিং, জিতেন তেওয়ারি, ববি হাকিম আমার ভাই না, একদম ভাই না। এবং স্বামী বিবেকানন্দ যদি আজকের কলকাতায় থাকতেন, আজকের সিমলা স্ট্রিটে থাকতেন, এবং একখানা বক্স থেকে লালিপপ লাগেলো, একটা সাইড থেকে মারেলো কচাকচ, ঠিক আছে, সারা রাত শুনতেন, আমার বিশ্বাস উনিও ঘুরিয়ে নিতেন এবং ওনার মধ্যে তেজদীপ্ত একজন বাঙালি পুরুষ বাংলা পক্ষতেই যোগ দিত। জয় বিবেকানন্দ, জয়। জয় বাংলা, জয় বাংলা, জয় বিবেকানন্দ, জয় বাঙালি। জয় বিবেকানন্দ। খালি পেটে যাচ্ছিস যাবে, এটা নিয়ে আমি জুতো পরে আছি, আমি জুতো পরে আছি।